শেষে নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা ও তার বাহিনী মন্দিরে প্রবেশ করলেন। সেখানে এক বৃদ্ধ পুরোহিত সাবধান করলেন, রাজন, নাগমণি যার নয়, সে যদি তা স্পর্শ করে তবে তার রাজ্যের সর্বনাশ হবে। কিন্তু রাজা শোনেননি। মন্দিরের গোপন গুহায় ঢুকে তিনি এক অপূর্ব দীপ্তিময় রত্ন দেখতে পেলেন। কিন্তু মণি স্পর্শ করার সঙ্গে সঙ্গে চারদিক কাঁপতে লাগল, আর সামনে হাজির হলো এক বিশাল সবুজ নাগিন। তার লাল চোখ অগ্নির মতো জ্বলছে। নাগিন বলল, তুমি লোভী মানুষ, এই মণি আমার জাতির রক্ষা করছে, তুমি এর যোগ্য নও। রাজা তলোয়ার তুলতেই নাগিন ফণা তুলে শপথ করল, আমি তোমার রাজ্যের সর্বনাশের অভিশাপ দিচ্ছি। রাজা কোনুমতে মণি নিয়ে পালিয়ে এলেও অভিশাপের কারণে তার রাজ্যে দুর্ভিক্ষ, মহামারী ও যুদ্ধ শুরু হয়। রাজ্যের প্রজারা দুর্ভোগে পড়ে, আর একদিন রাজার নিজের সন্তানও এক অজানা রোগে মারা যায়। শুধু একটাই উপায় ছিল অভিশাপ মুক্তির, মণি ফিরিয়ে দেওয়া। শেষ পর্যন্ত রাজা অনুতপ্ত হয়ে মণি ফিরিয়ে দেন।